ছবি, টাইটেল, থাম্বনেল দেখে কি মনে হচ্ছে আমি কোনো মধ্যযুগের অমানবিক বর্বরতার কাহিনী শোনাচ্ছি? একবিংশ শতাব্দীর অতি আধুনিক কৃত্রিম যন্ত্রবিজ্ঞানের রমরমার যুগে দাঁড়িয়ে আমরা কি কখনো ভেবে দেখেছি আমরা এই আধুনিক মানবরা সত্যি সত্যি আমাদের মানবিকতার মননশীলতাকে আদৌ আধুনিক করতে পেরেছি কিনা, নাকি কৃত্রিম বুদ্ধিমত্তার মতন কৃত্রিম মানবিকতার মুখোশ পরে মধ্যযুগীয় বর্বরতা আজও চালিয়ে যাচ্ছি প্রচার মাধ্যমের আড়ালে? চমকে গেলেন? চলুন আজ তাহলে তেমনই এক মধ্যযুগীয় বর্বরতার গল্প আপনাদের শোনাই। আজও যে শিশুরা দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ থেকে আমার, আপনার এবং আমাদের শিশুদের মুখে হাসির খোরাক জোগাচ্ছে, তাদের গল্প। এক অন্ধকারের বর্বরতার গল্প যা একইভাবে দক্ষতার সাথে আজও চলছে। যারা ভালোবাসার চিহ্ন হিসেবে চকলেট উপহার দিয়ে থাকেন তারা অনেকেই এই চকলেটের করুণ ইতিহাস জানেন কিনা জানি না। তাই তাদের জ্ঞাতার্থেই লেখক জয়াশিস ঘোষের এই লেখাটি আপনাদের জন্য পাঠ করছি। তারা চকলেটের করুণ ইতিহাসটা একটু জেনে নিন। যারা চকলেটের করুণ কাহিনী সম্পর্কে এখনো জ্ঞাত নন। বিশ্বজুড়ে সকলের প্রিয় এই মুখরোচক খাদ্য সামগ্রীটি, কিন্তু এর পিছনে রয়েছে শুধুই অন্ধকার, এতটাই যেখানে নিঃশ্বাস নেওয়াও বারণ। 1.8 মিলিয়ন আফ্রিকান শিশু যারা তাদের শৈশব র্যাপিং পেপারে মুড়ে ঢেলে দিচ্ছে আমার, আপনার সন্তানের মুখে। আইভরি কোস্ট আর ঘানা, পশ্চিম আফ্রিকার এই দুটো দেশে পৃথিবীর মোট কোকোর 70% চাষ করা হয়। কালো মানুষ, কালো মাটি, কালো চকলেট। প্রতিদিন হাজার হাজার বাচ্চা পাচার হয়ে যায় মালি, বুর্কিনা ফাসো এসব প্রতিবেশী দেশ থেকে ঘানা, আইভরির কোকো ফার্মগুলোতে। স্কুল, কাজ আর ডলারের লোভ দেখিয়ে বা রাস্তা থেকে তুলে আনা হয় বাচ্চাদের। সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত অমানসিক পরিশ্রম করানো হয়। খাদ্য বলতে সস্তার ভুট্টা সেদ্ধ আর কলা। রাত্রে জানোয়ারের মতন জানলা দরজাহীন কাঠের আস্তা বলে ফেলে রাখা হয়, কখনো শিকল দিয়ে বেঁধে। তার মধ্যে যারা পালানোর চেষ্টা করে তাদের ভাগ্যে থাকে বেধড়ক মার খেয়ে বা ধর্ষণে মরে গেলে নদীতে বা কুকুরের মুখে ছুঁড়ে দেওয়া হয় শরীর। ভয় লাগছে? ঘেন্না লাগছে? আপনার শিশুটির মুখে লেগে থাকা চকলেটের খয়েরি দাগের দিকে তাকাচ্ছেন? তাহলে আর শুনবেন না, কারণ ইন্টারন্যাশনাল লেভেল ল এখানে অকেজো। মায়া, ভালোবাসা এখানে নেই। আছে নৃশংসতা, আছে রক্ত, যা শুকিয়ে কালো হয়ে আছে আপনার ফ্রিজে রাখা চকলেটে। বিশ্ববিখ্যাত চকলেট কোম্পানিগুলো যেমন নেসলে, হার্শেস, মার্স এখানে থেকে কোকো কেনে। প্রতিযোগিতার বাজারে কোকোর দাম কম রাখার জন্যই শিশু শ্রমিকের দরকার, কারণ 5 থেকে 12 বছর বয়সীরা মজুরি পায় না। তার উপরে তারা কোকো ফিল্ডের দুর্গম জায়গায় যেতে পারে যেখানে একটু বড়রা ঢুকতে পারবে না। হ্যাঁ, পোকা, সাপ আর বিছের কামড়ে বেশ কিছু শিশু মারা যায়, কিন্তু তাতে মালিকদের কিছুও যায় আসে না। দারিদ্র থাকবে, বাচ্চার জোগানো থাকবে। বড় কোম্পানিগুলো চুপ করে থাকে সস্তায় কোকো পাওয়ার জন্য। কোকো ফার্মের শিশু শ্রমিকদের 40% মেয়ে। তাদের বয়ঃসন্ধি আসে, যৌবন আসে এই কোকো বাগানে। এদের অধিকাংশই সারা জীবন তাদের পরিবারের সাথে দেখা করতে পারে না, কারণ এখানে আসা সোজা, বেরোনো শুধু কঠিনই না, অসম্ভব। মালিক, ঠিকাদার, সুপারভাইজার, পুলিশ, এমনকি মজুরদেরও যৌন তৃপ্তি মেটায় মেয়েরা। 11 বছর বয়সে গর্ভবতী হয়ে পড়ে, পাল্লা দিয়ে বাড়ে যৌন রোগ, পচে গলে যায় শৈশব। কাজের নমুনা মেঝেটে হলো এমন একটি ছুরি যা চালালে একটি শিশুকে কিমা বানিয়ে দেওয়া যায় কয়েক মিনিটে। বাচ্চাদেরকে মেঝেটে ধরিয়ে দেওয়া হয় কোকো বিন পেরে সেটাকে বস্তায় পুড়ে ঝাড়াই বাছাই করার জন্য।
কারোর আঙুল কাটা যায়, কারোর গায়ে গভীর ক্ষত। 10 বছরের বাচ্চাকে পিঠে 25 কেজির বস্তা নিয়ে চলতে হয়। একটু বিশ্রামের জন্য চাবুকের বাড়ি পড়ে। এই ফেসবুকের যুগেই এই কৃতদাস প্রথা চলছে, এবং এই অন্ধকার থেকেই বেরোচ্ছে আমার আপনার প্রিয় সুস্বাদু ডার্ক চকলেট। কি ভাবছেন, আর খাবেন না? না, আমাদের চকলেট খাওয়া বন্ধ করা এই সমস্যার কতটা সমাধান করবে সেটা আমার জানা নেই। তবে সারা বিশ্ব জুড়ে মানুষ যদি নিজেদের ছোট ছোট প্রতিবাদ করা শুরু করে, একটা বিষয়কে নিয়ে কথা বলতে শুরু করে, তাহলে হয়তো এই মধ্যযুগীয় বর্বরতার অবসান ঘটানো সম্ভব। আসুন না, যখনই আমরা চকলেট খাবো, যখনই আমরা আমাদের বাড়ির শিশুর মুখে হাসি দেখার জন্য একটা চকলেট তুলে দেবো, তখন ওই শিশুগুলোর জন্য একটু প্রার্থনা করি, যাতে তাদের এই ম্লান মুখের মলিন হাসিটা আমার আপনার বাড়ির শিশুদের মতোই উজ্জ্বল হতে পারে। আসুন এই পোস্টটিকে, এই ভিডিওটিকে যদি ভালো লাগে শেয়ার করে আরও অসংখ্য মানুষের মধ্যে ছড়িয়ে দিই, যাতে আমরা সবাই জাগ্রত হতে পারি, সবাই এই বিষয়টা নিয়ে কথা বলা শুরু করতে পারি। কারণ কথা বললেই সমস্যার সমাধান সম্ভব। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে আমাদের এই কাজটি আপনাদের কেমন লাগলো। বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে ভবিষ্যতে আমাদের সমস্ত আপকামিং ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যান। ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই, আবার ফিরে আসবো এরকমই নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, সবার আগে নিজেরা ভালো থাকবেন। আজকের মতন এই পর্যন্তই, নমস্কার।